ডরাই। আমগর সমাজেও দেখবেন কিছু মানুষ কাজ্যা একবার লাগাবার ভাইলে ও চট্টগ্রাম আছে না নাই, কাজ্যা লাগাইয়া থিয়া ও আর এলাকায় থাকে না, কয় আমার কাম জানি হেনি আমি কই রাইছি ওখানে ওর আল্লাহ যা মনে তাই করুক গা। আছে না নাই? ঝগড়া লাগছে, তৃতীয় পক্ষ ফট করে মাঝখান দিয়ে কয় মামলা একটা লাগাই আয়। এই বলে কি বলে না? যখন আপনি মামলা দিছেন মামলা, পরে হইছেন কামলা। আছে না নাই? তৃতীয় পক্ষ ওই শয়তানের উপর ভর করে আইসা দেখবেন সমাজের মধ্যে ফিতনা ছড়ায়। আছে না নাই? শয়তান এবার কয় যে তুই যা করছস এর মধ্যে আমার কোনো দায় দায়িত্ব নাই, তুই আর তোর আল্লাহ বুঝগা। মুসলমান ভাইরা রে আমার, যাবার সময় শয়তান মুস্কি হাসি দিয়া কয়, আরে মিয়া শুন, একজন দুইজন নয়, তোর মতো ৭০,০০০ আবেদকে আমি জান্নাতের খাতার থেকে নাম কাটায়া জাহান্নামী বানায়া দুনিয়ার থেকে বিদায় করছি। কন্যা আউযুবিল্লাহ। শয়তানও আম করে একেবারে দুনিয়ার কিছু চাকচিক্য দেখায়া আমাদেরকে ধোকায় ফেলে। কয় এখনো নামাজ রোজার বয়স হয় নাই, এখনো আল্লাহ বিলা করার বয়স হয় নাই। কয় বয়স যখন 40 পার হবো, যায় নামাজ আর তসবি নিয়া মসজিদে যে পড়বি, একেবারে এক সাজদা দিয়া কাটাই দিবি 20 বছর। এই বলে কি বলে না? কয় এখন হলো পুংটামির বয়স, এখন যদি এনজয় না করস করবি কোন সময়? বলে কি বলে না? এই চিন্তা চেতনাগুলো আমাদের দিলের মধ্যে আনে কে? মুসলমান ভাইরানি আমার, শয়তান অত্যন্ত সূক্ষ্মভাবে আপনি আমাকে ধোঁকা দেয়। কয় এই যে প্রত্যেক মসজিদ মাদ্রাসায় ওয়াজ মাহফিল হয়, এত ওয়াজ মাহফিল হন না কি হইব? কয় ওয়াজ শুনতে শুনতে তুই তো বেটা বক্তা হয়ে গেছিস গা। এই বলে কি বলে না? আল্লাহর কোরআনের কথা শুনলে ইমান বাড়ে না কমে? আসতে কয় মনে হয় যে কমে। এই কন্যা বাড়ে না কমে? কথাটা কার? রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর গুণগান গাইলে, কালামে হাকিমের তিলাওয়াত করলে, জিকির করলে মুমিনের ঈমান বাড়ায়া দেয় কে? ঈমান বাড়তে থাকে। এই কথা শুনলে ইমান বাড়ে, আর হ্যাঁ কয় যে দরকার নাই, কয় ঘন ঘন সভা হইয়া এখন সবার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে গা। এই বলে কি বলে না? এই কথাগুলো কি আসলে হ্যাঁ কয় না কেরা কওয়ায়? এই কন্যা কেরা কওয়ায়? শয়তান কওয়ায়। যদি দেখেন যে এই ইসলাম বিরোধী কোনো কথাবার্তা আইতাছে, তখন মনে করবেন যে কথাটা কেরা কওয়াইতাছে? শয়তান কওয়াইতাছে। সম্মানিত হাজিরিন, এই যে শয়তান আমাদেরকে পদে পদে ধোঁকা দেয়, এখন এই শয়তানের ধোঁকার থেকে বাঁচবো কেমনে? বিষয়টা জানার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়া আখেরাতে সব জায়গায় আমাদের বন্ধু কে? বলেন না কে? আল্লাহ। আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? একটু আওয়াজ দেয়া বলেন না কে? দুনিয়াতে আমাদের বন্ধু কে? কবরে আমাদের বন্ধু কে? হাসরে আমাদের বন্ধু কে? জান্নাতে আমাদের বন্ধু কে? কথাটা কার? রব্বুল আলামিন বলেন, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ও আমার বান্দা বান্দিরা শুনো, দুনিয়া আখিরাতে সব জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা হইলাম তোমাদের ওলি। কন্যা সুবহানাল্লাহ। এবার কোন আমাদের শত্রুকে? বলেন আমাদের শত্রুকে? একটু আওয়াজ দিয়া কোন শত্রুকে? আসতে কয় খাতির নষ্ট হয়ে যাইবনি। একটু আওয়াজ দিয়া কোন আমাদের শত্রুকে? শুধু শয়তানই আমাদের শত্রু না, আরও কিছু শত্রু আছে, যেই শত্রুগুলো না চেনার কারণে আমরা নামাজ ছেড়ে দিছি, হালাল উপার্জন করা ছেড়ে দিছি, আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে গেছি। এক কথায় আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধানের বাহিরে চলে গেছি। কেন? কারণ শত্রু না চেনার কারণে। কথা কোন ঠিক কিনা? আমাদের শত্রু কেবলমাত্র শয়তান না, আমাদের শত্রু 4টা। কয়টা? একটু আওয়াজ দিয়া বলেন কয়টা? আরো জোরে হচ্ছে না তো, একটু আওয়াজ দিয়া বললেন। বড়রা একটা কথা বলে, কয় গায়ের উলানের মধ্যে দুধ যতই থাকুক, যদি দোয়াইন না ভালো না হয়, তাহলে দুল না থাকে হলো ঠনঠনা। কথা কোন ঠিক কিনা? বক্তার মধ্যে মাল যতই থাকুক, যদি আপনারা মুখ বন্ধ করে বইয়া থাকুক, তাহলে কিন্তু ওই পাতিলের নহলা ঠনঠনা হইব। কথা কোন ঠিক কিনা? ওয়াজ মুখস্থ করে বাড়িতে যাইতে হবে। বলেন আমাদের শত্রু কয়টা? এখন যদি আমি বলি 1 নম্বর শত্রু এইটা, 2 নম্বর শত্রু এইটা, 3 নম্বর শত্রু এইটা, 4 নম্বর শত্রু এইটা, তাহলে আপনারা 2-1টা ভুলেও যাইতে পারেন। এই জন্য এমন একটা শব্দ বলবো যে এক শব্দের মধ্যে 4 শত্রু আইসা যাবে। আমি বলবো শত্রু কয়টা, আপনারা বলবেন 4টা। আমি বলবো যে শব্দের নাম, আপনারা বলবেন দুশ্মন। বলেন শব্দের নাম কি? শব্দের নাম কি?
এই শব্দের মধ্যেই 4টা শত্রু লুকায় আছে। শত্রু কয়টা? শব্দের নাম। এই দুশ্মন লিখতে গেলে আরবিতে লেখেন, বাংলাতে লেখেন, উর্দুতে লেখেন, অক্ষর লাগে 4টা। কয়টা? এই দুশ্মন লিখতে গেলে আরবিতে প্রথম অক্ষর দাল। প্রথম অক্ষর কি? সবাই বলেন, প্রথম অক্ষর কি? এইগুলা একটু ভালো করে বুঝলে আমার আলোচনার সামনে বুঝা আপনাদের লিগে সহজ হয়ে যাব। বলেন, দুশ্মন লিখতে প্রথম অক্ষর কি লাগে? দ্বিতীয় অক্ষর শিন। দ্বিতীয় অক্ষর কি? দুশ। দ্বিতীয় অক্ষর কি? তৃতীয় অক্ষর মিম। তৃতীয় অক্ষর কি? সবাই বলেন, তৃতীয় অক্ষর কি? চতুর্থ অক্ষর নুন। চতুর্থ অক্ষর কি? এই এক শব্দের মধ্যেই 4টা শত্রু আছে। প্রথম অক্ষর কি? বলেন বলেন, প্রথম অক্ষর কি? মুখস্থ করেন, ওয়াজ তো খালি এখানে থুইয়া যান, গাছকে বাড়িতে নিয়ে যান। বলেন, প্রথম অক্ষর কি? দ্বিতীয় অক্ষর, তৃতীয় অক্ষর, চতুর্থ অক্ষর। দাল মানে দুনিয়া। দাল মানে কি? বলেন, দাল মানে কি? শিন মানে শয়তান। শিন মানে, বলেন, শিন মানে কি? মিম মানে মাখলুক। মিম মানে, নুন মানে নফস। নুন মানে, এবার শুরুর থেকে বলেন, একেবারে মুখস্থ, টাটকা মুখস্থ করা লাগবে। বলেন, শত্রু কয়টা? শব্দের নাম। শব্দের নাম। দুশ্মন লিখতে অক্ষর লাগে কয়টা? প্রথম অক্ষর। দাল মানে, দাল মানে, শিন মানে, মিম মানে মাখলুক। মিম মানে, ভুলে গেলে চলবে। বলেন, মিম মানে, নুন মানে নফস। আবার বলেন, আবার একটু মুজাকারা করেন, না পাইলে কিন্তু পরে শাস্তি হইব। আবার শুরুর থেকে বলেন, শত্রু কয়টা? শব্দের নাম, প্রথম অক্ষর, দাল মানে, দ্বিতীয় অক্ষর, শিন মানে, তৃতীয় অক্ষর, মিম মানে, চতুর্থ অক্ষর, নুন মানে নফস। এবার চলেন ভেঙে ভেঙে আলোচনা করি। দাল মানে দুনিয়া। দুনিয়া কিভাবে আমাদের শত্রু? আল্লাহ তাআলা কোরআন, কথাগুলো খেয়াল করে শুনবেন। শেষে আবার জিগামো, না পাইলে কিন্তু পরে খবর আছে, যেহেতু আমি আপনাদের এলাকার লোক। মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা। রব্বুল আলামিন দুনিয়াকে আকাশ থেকে বর্ষিত বৃষ্টির পানির সাথে তুলনা করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, পানির অপর নাম? আবার বলেন, পানির অপর নাম? কথাটা কার? রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। কয়, দুনিয়াতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলোকে আমি আল্লাহ তাআলা পানির থেকে সৃষ্টি করেছি। পানির অপর নাম জীবন। আল্লাহ তাআলা দুনিয়াকে পানির সাথে কেন তুলনা করলেন, এই বিষয়টা যদি বুঝি তখন আমরা বুঝবো দুনিয়া আমাদের বন্ধু না শত্রু। এবার বলেন, পানির অপর নাম জীবন। কতটুকুন জীবন? প্রয়োজন মাফিক। কতটুকুন? এই যে বাইদের মধ্যে আমরা ফসল ফলাই, যতটুকুন পানি প্রয়োজন অতটুকুন হইলে ফসল ভালো হয়, হয় কি হয় না? যতটুকুন পানি হইলে আপনার আমার জীবন বাঁচে, অতটুকুন পানি আপনার আমার জন্য জরুরত, প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? এই যে ধান ফলানোর পরে পানি বেশি হইলে বলেন তো, ওই পানি কি ফসলের জন্য জীবন না মুসিবত? আমাদের এলাকায় বন্যা হইলে, কথা কি বুঝতেছেন আপনারা? যদি এই এলাকায় বন্যা হয়ে যায়, কোমর সমান পানি হইলে বলেন তো, এই পানি কি আপনি আমার জন্য জীবন না মুসিবত? বুক সমান হইলে, কথা কয় না, বুক সমান হইলে, গলা সমান হইলে, কথাও হইলে। মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার মালিক দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, ও দুনিয়ার বান্দা বান্দি, শোনো শোনো, দুনিয়া এটা তোমার জরুরত, প্রয়োজন মাফিক, যতটুকুন প্রয়োজন ততটুকুন। পানি প্রয়োজনের চাইতে বেশি হইলে যেরকম মুসিবত হয়ে যায়, দুনিয়াও তোমার প্রয়োজনের চাইতে বেশি হইলে তোমার জন্য মুসিবত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখবেন, দুনিয়া যার যত বেশি, ঘুমানোর জন্য ট্যাবলেট তার তত দামি খাওয়া লাগে। রাতের বেলা ঘুম হয় না। হাজার হাজার কোটি টাকার মালিক, নেতা হব, এমপি হব, এই টেনশনে কি নাই? ঘুম নাই। রাতের বেলা শয়তানের সুঙ্গা একটা হাতে নিয়ে একবার ঘরের এই মাথায় যায়, আরেকবার ওই মাথায় যায়, কিন্তু কি নাই? ঘুম নাই। কেন? কারণ দুনিয়া আছে কিন্তু ঘুম নাই। কথা কোন ঠিক কিনা? দুনিয়া যার যত বেশি, খোঁজ নিয়ে দেখেন তার তত বিপদ বেশি। কথা কোন ঠিক কিনা?
নবীজি হাদিসের মধ্যে বলেন আদ-দুনিয়া কাজিফা তালিবুহা কিলাব, কয় দুনিয়া হইল মৃত জন্তুর ন্যায়, যেই মৃত জন্তু খাওয়ার জন্য অনুসন্ধান করে কুকুর। ও মিয়ারা, এলাকার মধ্যে গরু মারা গেলে দুর্গন্ধ ছড়ায় না, সুগন্ধ ছড়ায়। এই মরা গরু শিয়াল খায় কিনা, শকুন খায় কিনা, কুকুর খায় কিনা, মোটামুটি সব জন্তুরাই খায়। যাদের জন্য খাওয়া এটা জায়েজ আছে, যাদের জন্য খাওয়া এটা জরুরত, তারা সবাই খায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীজি হাদিসের মধ্যে কুকুরের কথা কেন বলল, শিয়ালের কথা কেন বলল না, শকুনের কথা কেন বলল না, ওয়াবের কথা কেন বলল না, বিড়ালের কথা কেন বলল না, কুকুরের কথা কেন বলল? প্রশ্ন জাগে কি জাগে না? কয় সমাজের মধ্যে এত মানুষ থাকতে দোষ খালি অমুকের উপরে আসো কেন? কয় চুরি হইলে, কয় এলাকার মধ্যে মার কামারা কিছু চুর আছে না নাই? এলাকার মধ্যে মার কামারা কিছু গাঞ্জাখোর আছে না নাই? কিছু হইলেই কয় অমুকের কাছে গেলে খবর আছে না নাই? এই বলে কি বলে না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? নবীজি কুকুরের কথা কেন বললেন? কয় কুকুরের মধ্যে এমন কিছু বদ স্বভাব আছে, যেই স্বভাবগুলো মানুষের মধ্যে আছে। কন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বলেন তো শিয়াল মরা গরু খায় কখন? কখন খায়? রাতের বেলা। কখন খায়? কথা কি বুঝতেছেন আপনারা? আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? শিয়াল মরা গরু কখন খায়? শকুন মরা গরু কখন খায়? কুত্তা খায় কোন সময়? দিনেও খায়, রাইতেও খায়। এই কথা কি বুঝতেছেন? খেয়াল করে শুনতে হইব। শিয়াল মরা গরু রাত্রে খায়, শকুন খায় দিনও, কুত্তা দিনেও খায়, রাইতেও খায়। মুসলমান ভাইরা রে আমার, আপনার আবার হাবিব দুনিয়ার মানুষকে মেসেজ দিয়ে দিয়েছে, কয় ও আমার উম্মতেরা শোনো শোনো, আমার কিছু উম্মত এমন থাকবে যারা রাত দিন 24 ঘন্টা দুনিয়া খোঁজার পিছনে ঘুরবে। নামাজ রোজার কোনো খবর নাই, আল্লাহ বিলার কোনো খবর নাই, কোরআন তেলাওয়াতের কোনো খবর নাই, জিকির আজগারের কোনো খবর নাই। কয় যারা 24 ঘন্টা দুনিয়া অনুসন্ধানের পিছনে থাকে, কয় ওই মানুষের মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কন ঠিক কিনা? এবার কন, এই যে শিয়াল মরা গরুর হাড্ডি খায় না গোশত খায়? শকুন মরা গরুর হাড্ডি খায় না গোশত খায়? কুকুর মরা গরুর হাড্ডি খায় না গোশত খায়? হাড্ডিও খায়, গোশতও খায়, খায় কি খায় না? ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিয়া দেয়, কয় আমার উম্মতের মধ্যে কিছু মানুষ এমন থাকবে যারা যেটা হালাল সেটাও খাবে, যেটা হারাম সেটাও খাবে। কয় ওই মানুষ আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কন ঠিক কিনা? কয় যেটা খাওয়া যায় ওইটাও খায়, যেটা খাওয়া যায় না ওইটাও খায়। আছে না নাই? হালালও খায়, হারামও খায়, যা পায় তাই খায়। এটা কোনটা ভালো আর কোনটা মন্দ, এর মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। আমার কথা বুঝে থাকলে আমার সাথে কথা বলেন। শিয়াল মরা গরু খাওয়ার সময় দেখবেন সন্ধ্যা হইলে আওয়াজ দেয়, দেয় কি দেয় না? আমগরে এই পাহাড়ি এলাকায় সন্ধ্যার সময় একটাই আওয়াজ দেয়, আওয়াজ দিয়া অন্যগুলারে ডাক দেয়, কয় এই জায়গায় খাওন আছে। দেখবেন একটাই এক জায়গার থেকে ডাক দিলে, বাজার থেকে ডাক দিলে, আরেকটায় আনারস ক্ষেতের মাঝখান দিয়া কয় আমি এই জায়গায় আছি। কথা কন ঠিক কিনা? এক শিয়াল খাউন পাইলে অন্য শিয়ালগুলারে ডাকে। শকুন দেখবেন মরা কোনো খাদ্য পড়ে থাকলে আকাশে উঠতে থাকে। কেন ওরে জানেন? অন্যগুলারে মেসেজ দেয়, টেলিফোন করে, কয় এই জায়গায় আয়, কি আছে? খাউন আছে। বিশাল একটা গরু মরা পইরা আছে, একটা কুকুর খাইতেছে। এই খাউনের সময় একটা লেঞ্জা খাইলেই কিন্তু কুকুরের পেট ভরবে। এমন সময় আরেকটা কুত্তা যদি আহে, এই কথা কোন লাগে, যদি খালি পাশ দিয়ে একটা কুত্তা আহে, লেঞ্জাডারে 2 ঠ্যাঙ্গের চিফা দিয়া দিয়া কয় তোর কত বড় সাহস, তুই আমার এলাকায় আইসা গেছস। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিছে, কয় আমার কিছু উম্মতের মধ্যে এমন উম্মত থাকবে যারা দুনিয়ার ক্ষমতায় একাই যাইতে চাবে, অন্যরা সহ্য করতে পারবে না। কথা কয় না? কথা কয় না? কয় দুনিয়ার ক্ষমতায় এলকায় মাতবরি করবার চাবে। আবার অনেক ওয়ারিস এমন আছে যারা বোনের হক মাইরা খাবে। বোন ওয়ারিসের লিগা আইলে কুত্তা যেরকমভাবে দৌড়ানি দেয়,
ক্ষমতায় যাওয়ার জন্য আরেকজন প্রার্থী দাঁড়াইলে কুত্তা যেরকমভাবে দৌড়ানি দেয় ওইরকমভাবে দৌড়ানি দিবে। কয় ওই মানুষটা আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই, কথা কন ঠিক কিনা? কয় যেই দুনিয়ার জন্যে আরেকজনের মাথায় বাড়ি দিতে হয়, যেই দুনিয়ার জন্যে আরেকজনের ক্ষতি করতে মন চায়, বুঝবো ওই দুনিয়া আমাদের শত্রু না, ওই দুনিয়া আমাদের বন্ধু না, ওই দুনিয়া আমাদের শত্রু, কথা কন ঠিক কিনা? এবার বলেন আমাদের এক নম্বর শত্রু কি? দুনিয়া। দুনিয়া আমাদের শত্রু। এই দুনিয়া সম্পর্কে আলোচনা করতে গেলে সারা রাত চলে যাবে, কিন্তু শেষ হবে না। অল্প একটু করে টাচ দেওয়া যাইতেছি। তাহলে আমাদের এক নম্বর শত্রু কি? সবাই বলেন এক নম্বর শত্রু কি? একটু হিসাবটা মিলায়া দেখবেন, যদি দুনিয়ার জন্য আরেকজনের ক্ষতি করতে মন চায় তখন বুঝবো ওই দুনিয়া আমার বন্ধু না, ওই দুনিয়া শত্রু, কথা কন ঠিক কিনা? দ্বিতীয় হরফ ছিল শিন। দ্বিতীয় হরফ কি? শিন মানে শয়তান। শয়তান আমাদের বন্ধু না শত্রু? কথাটা কার? রব্বুল আলামিন বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। কয় ও দুনিয়ার মানুষ শোনো শোনো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু। কয় শত্রুকে তোমরা শত্রুই মনে করবা, শত্রুরূপেই গ্রহণ করবা। এই শয়তান নামক শত্রুকে যদি বন্ধুরূপে গ্রহণ করো, দুনিয়াও তোমার শেষ, আখেরাতও তোমার শেষ, কথা কন ঠিক কিনা? এই শয়তানের দুশ্মনী কি এখন থেকে শুরু হয়েছে না একেবারে মানুষের সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু হয়েছে? যখন আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাত, আপনাদের কি কষ্ট হইতাছে? খারাপ লাগতেছে নাকি? ছেড়ে দিমু? যখন আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, লম্বা ইতিহাস বলতে গেলে অতটুকু সময় আমি পাবো না, শুধু একটু টাচ দেওয়া যায়। জান্নাতের মধ্যে বানালের পরে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে আদমকে সেজদা করো। বলছেন কি বলেন নাই? কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। সমস্ত ফেরেশতারা সিজদা করছে, কিন্তু শয়তান সেজদা করে নাই, ইবলিস সেজদা করে নাই। আল্লাহ তাআলা কয় তুই যদি আমার অর্ডার না মানস তাহলে এখান থেকে বের হয়ে যা। এই যুগে যদি নেতার কোনো চেলাফেলা নেতার কথা না মানে, নেতাই কি তার কাছে রাখবো? এই কথা কন নাকি রাখবো? রাখবো না। মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন বলেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আমার কথা মানুষ নাই, কাজেই আমার এই জায়গায় থাকার মতো তোর কোনো পারমিশনও নাই। শয়তান রে এবার আল্লাহ ডাক দিয়া কয় রে শয়তান, সবাই আদমকে সেজদা করলো, তুই করলি না কেন? কারণটা কি? শয়তান ডাক দিয়া কয় ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান কয় আল্লাহ, আদম রে বানাইছো মাটি দিয়া আর আমারে বানাইছো আগুন দিয়া। আগুনের কাজ হইল উপরের দিকে ওঠা, আর মাটি তো নিচেই থাকে, উপরের জিনিস কোনোদিন নিচে যাইতে পারে না, কাজেই আমি মাথা ঝুঁকাইয়া মাটির আদমকে সেজদা করতে পারবো না। শয়তান যুক্তি দাঁড় করাইছে। এই যুগেও দেখবেন কিছু মানুষ নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, কোনো নেক আমল করে না, কিন্তু যুক্তির বেলা এক নম্বর। আছে না নাই? একেবারে যুক্তি দিয়া মনে জান্নাত হের বাহে কাওলা করে থিয়ে গেছে। এই কথা কন না গে? আছে না নাই? এই যে যত বেশি যুক্তি দাঁড় করাইছে ও তত বেশি সমাজের মধ্যে গুমরা হয়েছে। কন্যা আউযুবিল্লাহ। দেখবেন সমাজের মধ্যে যেটা বেশি যুক্তি খাড়ায়, দেখবেন ও গুমরা নামে সমাজের মধ্যে চিহ্নিত। আছে না নাই? শয়তানের মতো যে যত বেশি যুক্তি দাঁড় করাবো তার তত মুসিবত হবে। মুসলমান ভাইরারে আমার, শয়তান আল্লাহরে ডেকে কয় আল্লাহ বের যেহেতু কইরেই দিবা, দুইটা জিনিস তোমার কাছে চাই। কয় কি চাস? ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় যা দিয়া দিলাম কিয়ামত পর্যন্ত হায়াত, কিন্তু এই কিয়ামত পর্যন্ত হায়াত যে দিলাম, এই হায়াত পাইয়া তোর কোনো কাজ হইব না, তুই যে জাহান্নামি। আরেকটা কি চাস? কয় আল্লাহ আমি যেন তোমার বান্দাবান্দির শ্বাস প্রশ্বাসের সাথে রক্তের সাথে মিশা চলতে পারি, এমন পাওয়ার তুমি আমারে দিয়া দাও। আল্লাহ কয় যা দিয়া দিলাম। এবার বের হওয়ার আগে আল্লাহরে কয় আল্লাহ যে আদমের জন্য তুমি আমারে বের করলা, ওই আদম রো আমি একটু দেখালুম, ওই আদমের সন্তানকেও কিয়ামত পর্যন্ত আমি একটু দেখালুম। আছে না নাই? নমিনেশন পাওয়ার কথা ছিল একজন, পাইছে আরেকজন। যে পায় নাই তার দিলের মধ্যে জ্বালা আছে না নাই? এই কথা কন নাকি? আছে না নাই? মনে মনে চিন্তা করে আমি যে হতে পাই নাই, তুই কেমন এম পেয়েছ আমি একটু দেখা নিমু। এই বলে কি বলে না? শুরু করে দিছে ষড়যন্ত্র। আছে না নাই? এবার শয়তান আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম
ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বান্দা বান্দীদের সামনের দিক থেকে আমি আক্রমণ করব, পিছন দিক থেকে আক্রমণ করব, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব। শুধু তাই না, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। কয় তোমার বান্দা বান্দীরা আজান হইলে মসজিদে যাওয়া শুরু করবে, আমি শয়তান রাস্তা পরিবর্তন করে চায়ের স্টলে পাঠাইয়া দিব। আছে না নাই? কয় ওই যে হবির বাজার ঈদগার ময়দানে ওয়াজ মাহফিল হইতেছে, ওই জায়গার মধ্যে কিছু মানুষ বসে থাকবে, আর কিছু মানুষ যাইতে চাবে, আমি তাদেরকে দোকানপাটে বসায়া রাখবো। আছে না নাই? এই ওয়াজ মাহফিল হইতেছে, বসায়া রাখছে কে? মোটা একটা কথা মনে রাখেন, প্রত্যেক ভালো কাজের বিপরীত যদি দিল চলে, মসজিদে যাইতে মন চায় না, দান করতে মন চায় না, আল্লাহকে ডাকতে মন চায় না, ইবাদত বন্দিগি করতে মন চায় না, ওয়াজ মাহফিলে যাইতে মন চায় না, আল্লাহওয়ালা মানুষের কাছে যাইতে মন চায় না, তখন বুঝবো মেহনত করে কে। একটু আওয়াজ দিয়া কর না কে। একেবারে সুন্দর করে বুঝবো যে ভিতরে ওই যে বড়রাই মেহনত করতেছে, যাতে করে ওয়াজ মাহফিলে না যাস। আল্লাহ শয়তান রে কয়ে দিছে, কয় শোন, কয় যারা আমার মুখলিস মুমিন বান্দা, যারা আমার খাস বান্দা, কিয়ামত পর্যন্ত মেহনত কইরাও তুই ওয়াজ মাহফিল থেকে তাদেরকে দূরে সরাইতে পারবি না। কন্যা সুবহানাল্লাহ। কয় যারা আমার খাস বান্দা, কিয়ামত পর্যন্ত মেহনত কইরাও তাদেরকে মসজিদে যাইতে তুই বারণ করতে পারবি না। কয় যারা আমার খাস বান্দা, কিয়ামত পর্যন্ত মেহনত কইরাও তাদেরকে তুই কোরআনের মজলিস থেকে, কোরআনের তেলাওয়াত থেকে, জিকির থেকে দূরে সরাইতে পারবি না। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই শয়তান কিভাবে আমাদেরকে ধোঁকা দেয় বিষয়টা জানার দরকার আছে না নাই? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত করেছেন, নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে নসিহত করতেছিলেন। নসিহত শেষ করার পরে মসজিদে নববীর বাহিরে আসছেন, আয়েশা মাটির মধ্যে লম্বা একটা দাগ দিছেন, সোজা ডাক দিয়া বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ওয়ালা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। কয় যে সোজা পথ, এটা হলো সিরাতে মুস্তাকিমের পথ, এটা হলো আমার পথ, এটা হলো সাহাবায়ে কেরামের মত, এটা হলো উলামায়ে কেরামের পথ। এই পথ ধরে যদি সামনে অগ্রসর হও, তাহলে আল্লাহ তাআলা পরকালে তোমাদের জন্য জান্নাত রেখা দিছে। কন্যা সুবহানাল্লাহ। আর ডানে বামে যেই পথগুলো আছে, ওয়ালা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, কয় ডানে বামে যেই পথগুলো আছে এগুলো হলো শয়তানের পথ। এই পদের অনুসরণ যারা করবে, এই রাস্তা অনুযায়ী যারা চলবে, এরা হয়ে যাবে জাহান্নামী। কন্যা আউযুবিল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তান আমাদেরকে কিভাবে ধোঁকা দেয়? আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, বনি ইসরাইলের একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, যিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হইতো, কবুল হইতে দেরি হইতো না। এমন একজন ব্যক্তি ছিল, ওই এলাকার মধ্যে একটা মেয়েকে শয়তান আসর করছে। শয়তান আসর করলে আমরা কোন জায়গায় যাই? ডাক্তারের কাছে যাই। কার কাছে যাই? হয় ইমাম সাহেবের কাছে যাই, আর না হলে কবিরাজের কাছে যাই। কথা কোন ঠিক কিনা? শয়তান এক কন্যাকে, সুন্দরী কন্যাকে আসর করছে। আসর কইরা ওই সুন্দরী কন্যার বাপমার দিলের মধ্যে ওয়াসওয়াসা দিছে, কয় শোনো, ওই অমুক এলাকার মধ্যে একজন আল্লাহওয়ালা আছে, তার কাছে নিয়ে যাও, তার কাছে নিয়ে গেলে তোমার মেয়েটা সুস্থ হয়ে যাবে। সন্তান অসুস্থ হইলে কোনো বাবা মা ঠিক থাকতে পারে? এই কথা কয়েন, ঠিক থাকতে পারে? ঠিক থাকতে পারে না। নিজের জায়গা জমি সব কিছু গয়নাগাটি বিক্রি করে হইলেও সন্তানরে বাবা মায় চিকিৎসা করে, করে কি করে না? বাবা মা নিরুপায় হইয়া ওই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে নিয়ে গেছে। এবার শয়তান ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে ওয়াসওয়াসা দিতেছে, এক কাজ কর, তোর বাড়ির থেকে এর বাড়ি তো অনেক দূরে, আর এখন তো যানবাহনও নাই, বর্তমান তো অল্প সময়ে ঢাকা চলে যাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আগে যাইতে হয়তো পায়ে হাইটা, আর না হলে উটের উপরে সোয়ার হইয়া, আর না হলে ঘোড়ার উপরে সোয়ার হইয়া। আমরা একদিনের জায়গায় 2 দিন দেরি হয়ে গেলে বাড়ির কাজের টেনশনে বাঁচি না। কথা কোন ঠিক কিনা? শয়তান ওই আল্লাহওয়ালা ব্যক্তিরে কয়, বাড়ি দূরে আছে, তোর কাছে রেখা দে, এর বাপ মার বইলা দে যে এই মেয়েটাকে যদি চিকিৎসা করতে চাও তাহলে কমপক্ষে 1 মাস আমার এখানে রাখতে হবে। বাপ মাও চিন্তা করলেন, প্রতিদিন তো আর নিয়ে আসা সম্ভব না। আমগরে অনেক সময় অসুখ হইলে যারা দিই না সকাল বিকাল, কয় একটানে 7 দিন দিন লাগবো। এই কয় কি কয় না, তখন বাড়ি কাছে হইলে যায় কি করি, যারা দেই তার যত চিকিৎসা আছে এগুলা নিয়ে আমরা ভালো হওয়ার চেষ্টা করি। ওই সন্তানের বাপ মাও চিন্তা করলেন, বাড়ি তো দূরে, একটা নিত্যিকা প্রত্যেকদিন আসাও সম্ভব না, আর এই লোক তো আল্লাহওয়ালা, এর উপরে বিশ্বাস আছে যে পাশ করলে ভবিষ্যতে রাস্তাঘাট যা আছে সব করে দিব। কথা কোন ঠিক কিনা? পরে আর কোনো খোঁজ খবর
বিশ্বাস কইরা সন্তানরে রাইখা আসছে। এদিক দিয়া সন্তান যখন আল্লাহওয়ালা ব্যক্তির বাড়িতে থাকে, এক সপ্তাহ পরে শয়তান আল্লাহওয়ালা ব্যক্তিরে কয়, আরে পর্দার অন্তরালার থেকে চিকিৎসা করো, এই মেয়েটা তোমার বাড়িতে থাকে, তার একটু ভালো মন্দ খোঁজ খবর নাও। একবারেই অ্যাকশন শুরু করে নাই। এবার পর্দার অন্তরাল থেকে আল্লাহওয়ালা জিজ্ঞেস করে, কেমন আছো? কয় হ্যাঁ। কয় ভালো আছি। আরেবার জিজ্ঞেস করে, কেমন আছো, কি খবর? কয় ভালো আছি। কিছুদিন পরে শয়তান আবার কয়, আরেকটু আগে যা। এরকম করতে 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 শয়তান ওই আল্লাহওয়ালা ব্যক্তির মাধ্যমে এই কন্যার সাথে জিনার গুনাহ করাইয়া ফেলছে। কন্যা আউযুবিল্লাহ। এবার শয়তান যুক্তি দেয়, দেখবেন ভালো কাজের পরামর্শের লিগা যাবেন, কেউ দিবার ভাবো না। আর শয়তানি কাজের পরামর্শের লিগা যান, দেখবেন ওই সময় বুদ্ধিজীবীর অভাব নাই। কথা কোন ঠিক কিনা? এবার শয়তান বুদ্ধি দেয়, কই এই তুই তো সম্মানী মানুষ, এই মেয়েটার সাথে অপকর্ম করছো, আর গর্ভের মধ্যে বাচ্চা চলে আসছে, এই খবর যদি সমাজে প্রচার হয় তোর তো ইজ্জত থাকবো না। এক কাজ কর, এটার মাইরা দাফন কইরা দে, কবরের মধ্যে গাইরা দে। নিরুপায় হইয়া আল্লাহওয়ালা ব্যক্তি সম্মানের কথা চিন্তা কইরা এই মেয়েটারে হত্যা কইরা মাটি চাপা দিয়া রাখছে। এদিক দিয়ে শয়তান আবার বাপ মায়ের খবর কইছে, কই শোন, এই আল্লাহওয়ালা ব্যক্তি সন্তান যেরাই খা আসলি কোনো খোঁজ খবর নিলি না, এখন যা কব এই কথা কি করিস না, বিশ্বাস করিস না। মুসলমান ভাইরা রে আমার, সন্তানের খোঁজ খবর লিগে আইছে। আওয়ার পরে শয়তান আবার তারে বুদ্ধি শিখাইয়া দিছে, যখন জিজ্ঞেস করব বলবি যে অসুখ বেড়ে গেছে, এই অসুখ বেড়ে যাওয়ার কারণে মৃত্যুবরণ করছে, মোবাইল তো আর নাই, টেলিফোনও করতে পারি নাই, খবরও দিতে পারি নাই, এই জন্য দাফন করে রাখছি। শয়তান তো আগেই শিখাইয়া দিছে। বাপ মায়া যখন জিজ্ঞেস করছে, কয় এই ঘটনা এই হয়েছে, দাফন করে রাখছি। শয়তান শিখাইয়া দিছে, বিশ্বাস করা যাবে না। এবার তাকে বিচার কার্যালয়ে নেওয়া হয়েছে। সে স্বীকারোক্তি দিছে যে হ্যাঁ, আমি তোমার কন্যাকে হত্যা করছি, হত্যা করে দাফন করে দিছি। এবার তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। এবার শয়তান কয়, শোন, তোরে এই মৃত্যু থেকে বাঁচানোর একটা রাস্তা আমার কাছে আছে। মরবার থেকে কে বাঁচবার না চায়? দেখবেন বুড়া হইতে হইতে একবারে খুনখুনা হইয়া যায়, চাচা মিয়া কি অবস্থা, নাতির বিয়া ডাকাইয়া যাবার ভাইলে কোনো মতে কাজ হইতো। এই কথা কন ঠিক কিনা? হাঁটতে চলতে পারে না, তারপরেও কি করতে চায় না, মরতে। এই লোকও চিন্তা করলো যে এমনি ওখান থেকে আমার কি করে লাগবো, বাসন লাগবো। মুসলমান ভাইরারি আমার, এবার শয়তান বুদ্ধি শিখাইয়া দেয়, কয় আমার পায়ের মধ্যে যদি সেজদা লাগাইয়া দিতে পারস, তাহলে আমি শয়তান তোরে এই মৃত্যুদণ্ড থেকে বাঁচাইয়া দিতে পারবো। আল্লাহর বান্দা পদে পদে সব জায়গার মধ্যে ধরা খাইছে, এই জায়গায় আইসাও শয়তানের পায়ের মধ্যে সিজদা লাগায়া দিছে। এবার শয়তান কয়, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। কয় যখন আল্লাহর বান্দা কুফরি করে ফেলছে, নাফরমানি করে ফেলছে, এবার শয়তান কয় আমি এই অপরাধ থেকে মুক্ত। কয় তুই যা করছর এর দায়ভার সব তোর আর তোর আল্লাহর, আমি আল্লাহরে ডরাই। শয়তান কি কয়, কয় তুই যা কাম কুকাম করছস এনে আমি কোনো দায়ভার নাই, আমি আল্লাহরে ডরাই। আমগর সমাজেও দেখবেন কিছু মানুষ কাজ্যা একবার লাগাবার ভাইলে, ও চট্টগ্রাম আছে না নাই, কাজ্যা লাগাইয়া থিয়া ও আর এলাকায় থাকে না, কয় আমার কাম জানি হেনি আমি কইরা আইছি, ওখানে ওর আল্লাহ যা মনে তাই করুক গা। আছে না নাই? ঝগড়া লাগছে, তৃতীয় পক্ষ ফট করে মাঝখান দিয়ে কয় মামলা একটা লাগাই আয়। এই বলে কি বলে না, যখন আপনি মামলা দিছেন মামলা, পরে হইছেন কামলা। আছে না নাই? তৃতীয় পক্ষ ওই শয়তানের উপর ভর করে আইসা দেখবেন সমাজের মধ্যে ফিতনা ছড়ায়। আছে না নাই? শয়তান এবার কয় যে তুই যা করছস এর মধ্যে আমার কোনো দায় দায়িত্ব নাই, তুই আর তোর আল্লাহ বুঝগা। মুসলমান ভাইরা রে আমার, যাবার সময় শয়তান মুস্কি হাসি দিয়া কয়, আরে মিয়া শুন, একজন দুইজন নয়, তোর মতো 70,000 আবেদকে আমি জান্নাতের খাতার থেকে নাম কাটায়া জাহান্নামী বানায়া দুনিয়ার থেকে বিদায় করছি। কন্যা আউযুবিল্লাহ। শয়তানও আম করে একেবারে দুনিয়ার কিছু চাকচিক্য দেখায়া আমাদেরকে ধোকায় ফেলে। কয় এখনো নামাজ রোজার বয়স হয় নাই, এখনো আল্লাহ বিলা করার বয়স হয় নাই। কয় বয়স যখন 40 পার হবো, যায় নামাজ আর তসবি নিয়া মসজিদে যে পড়বি, একেবারে এক সাজদা দিয়া কাটাই দিবি 20 বছর। এই বলে কি বলে না? কয় এখন হলো পুংটামির বয়স, এখন যদি এনজয় না করস করবি কোন সময়? বলে কি বলে না? এই চিন্তা চেতনাগুলো আমাদের দিলের মধ্যে আনে কে? মুসলমান ভাইরারি আমার, শয়তান অত্যন্ত সূক্ষ্মভাবে আপনি আমাকে ধোঁকা দেয়। কয় এই যে প্রত্যেক মসজিদ মাদ্রাসায় ওয়াজ মাহফিল হয়, এত ওয়াজ মাহফিল হন না কি হইব? কয় ওয়াজ শুনতে শুনতে তুই তো বেটা বক্তা হয়ে গেছিস গা। এই বলে কি বলে না? আল্লাহর কোরআনের কথা শুনলে ইমান বাড়ে না কমে? আসতে কয় মনে হয় যে কমে। এই কন্যা বাড়ে না কমে? কথাটা কার?
রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর গুণগান গাইলে, কালামে হাকিমের তিলাওয়াত করলে, জিকির করলে মুমিনের ঈমান বাড়ায়া দেয় কে? ঈমান বাড়তে থাকে। এই কথা শুনলে ঈমান বাড়ে, আর হ্যাঁ কয় যে দরকার নাই, কয় ঘন ঘন সভা হইয়া এখন সবার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে গা। এই বলে কি বলে না? এই কথাগুলো কি আসলে হ্যাঁ কয় না কেরা কয়? এই কন্যা কেরা কয়? শয়তান কয়। যদি দেখেন যে এই ইসলাম বিরোধী কোনো কথাবার্তা আইতাছে, তখন মনে করবেন যে কথাটা কেরা কয়তাছে? শয়তান কয়তাছে। সম্মানিত হাজিরিন, এই যে শয়তান আমাদেরকে পদে পদে ধোঁকা দেয়, এখন এই শয়তানের ধোঁকার থেকে বাঁচবো কেমনে? বিষয়টা জানার দরকার আছে না নাই? হ্যাঁ, সব কিছু জানলাম, অসুখ হইছে, এখন ওষুধও আনছি, কিন্তু খাওয়ার সিস্টেম জানলাম না। সকাল বিকাল দিছে না বিকাল সকাল দিছে না দুপুরে দিছে, এই সিস্টেম জানা নাই। বলেন তো কোনো কাজ হইব? এখন শয়তানের ধোঁকার থেকে কেমনে বাঁচবো? আল্লাহ তাআলা আপনার আমার নবীর মাধ্যমে এই শয়তানকে মারার জন্য প্রথমে একটা লাঠি দিছে, এরপরে বড় একটা মুগুর দিছে। মুসলমান ভাইরারে আমার কথাগুলো খেয়াল করে শুনেন। এই শয়তানের ধোঁকার থেকে আমরা কেমনে বাঁচবো? কই হুজুর লাঠির কথা বললেন, মুগুরের কথা বললেন, এই শয়তান তো দেখিও না, মারতেও পারবো না, কথা কোন ঠিক কিনা? কথাটা কার? রব্বুল আলামিন বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। ও আমার বান্দা বান্দিরা শোনো, শয়তান এবং তার চেলাপেলারা তোমাদেরকে দেখে, কিন্তু তোমরা শয়তান এবং তার চেলাপেলাদেরকে দেখো না, কথা কোন ঠিক কিনা? আমরা শয়তান দেখি, যে একবার দেহে ও দেখবেন পাগল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? যে শয়তান দেহে বা শয়তান আসর করে, ও স্বাভাবিক নিয়মের বাহিরে চলে যায়। আমরা শয়তান দেখি না, তেলে লাঠি দ্বারা আঘাত করবো কেমনে? একটা উদাহরণ দিলে বিষয়টা ভালো করে বুঝবেন। আপনি আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে গেছেন, যে দেখেন যে বন্ধু কুত্তা ফালে, কি বলে? এই কথা কন নাকি? কি বলে? আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? সেটা দিমু, কষ্ট হইতেছে? এখন তিনটা পদ্ধতি আপনার অবলম্বন করতে হবে। কুত্তা মানুষের বাড়িতে থাকলে দৌড়ানি দেয় কি দেয় না? দিনও তো যাওনি যায় না, রাইতে একটা বাতা বললে খবর হয়ে যায়। এখন আপনি বন্ধুর সাথে দেখা না কইরা হয় বাড়িতে আসতে হবে, আর না হইলে লাঠি দ্বারা আঘাত করতে হবে, কথা কোন ঠিক কিনা? এই লাঠি দ্বারা আঘাত করতে যেয়ে আপনি কুকুরের কামড়ও খাওয়া যেতে পারেন, কিংবা আপনি নিহতও হইতে পারেন। এখন শয়তান তো দেখেন না, শয়তানকে মারবেন কেমনে? আর তৃতীয় আরেকটা সুরত হইল, আপনি বন্ধুরে ডাক দিবেন। কুত্তা বড় প্রভুভক্ত হয়, এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে লম্বা সময়ের দরকার। যে কুত্তা কি হয়, যেই মালিকের বাড়িতে 2 দিন খায়, ওই মালিক তারায়া দিলেও কুত্তা কিন্তু তার বাড়ি ছাড়ে না, কথা কোন ঠিক কিনা? যেই আল্লাহ আপনি আমাকে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত খাওয়ায়, বান্দা সেই আল্লাহর হুকুমকে ওভারটেক করে নামাজ রোজা ছাইরা বান্দা অবাধ্যতায় লিপ্ত হয় কি হয় না? কুত্তা বড় প্রভুভক্ত হয়। তৃতীয় নম্বর অপশন হইল, বন্ধু ডাক দিবে, বন্ধু তোমার কুত্তা সামলাও, কথা কোন ঠিক কিনা? কুত্তা যখন কবে এই, তখন দেখবেন কুত্তা চুপ হয়ে যায়। মুসলমান ভাইরারে আমার, রব্বুল আলামিন আপনার আমার নবীর মাধ্যমে এই শয়তানের ধোঁকা থেকে বাঁচার 1 নম্বর লাঠি দিয়ে দিয়েছে। কয় বান্দা, যখন তোমার গুনাহের কথা দিলের মধ্যে আসবে, শয়তান যখন তোমাকে ধোঁকা দেওয়া শুরু করবে, সাথে সাথে সবাই তিলাওয়াত করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আমরা পানা চাই কার? শয়তানের মালিককে। আরে কয় না শয়তানের মালিক কে? এখন আল্লাহরে যদি কই, আল্লাহ তোমার এই শয়তান নামক কুত্তা আমারে ধোঁকা দিয়া গুনাহ করায়, তুমি একটু সামলাও, আল্লাহ সাহায্য করবে কি করবে না? 2 নম্বর আরেকটা মুগুর আল্লাহ তাআলা দিয়েছেন, একেবারে শয়তানকে ধ্বংস করে দেওয়া। সেটা কি? নবীজি হাদিসের মধ্যে বলেন, বান্দা শয়তান নামক কুত্তা যদি তোমারে কামড় দিয়া ফেলে, গুনাহ করায় ফেলে, একেবারে সবচাইতে বড় মুগুর হইল বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। সবাই কন্যা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি মালিকের কাছে তওবা করা কি করা? শয়তান একেবারে ধোঁকা দিয়া 60 বছর গুনাহ করাইছে, শেষ জীবনে এসে যদি কোন যে আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ কয় বান্দা তুই আমারে ভুল স্বীকার করতে দেরি হয়, তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি হয় না। মুসলমান ভাইরা রে আমার, এই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়লে লাভ না লস, বিষয়টা জানার দরকার আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি পৃথিবী বিখ্যাত একজন ইমাম ছিলেন, যিনি কয়েকবার আল্লাহ তাআলাকে স্বপ্ন যুগে দেখছেন। শুধু তাই না, আপনার আমার হাবিবকেও স্বপ্ন যুগে দেখছেন, কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? ছেড়ে দিমো? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি একদিন স্বপ্ন দেখে আল্লাহ তাআলা তিনার আমলনামা ওজন দিয়া জান্নাতের ফয়সালা করে দিছে, জান্নাতের টিকিট দিয়া কয় যা জান্নাতে।
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই জান্নাতের টিকে নিয়ে দৌড়দৌড়ি করতেছে, কিন্তু জান্নাতের দরজা খুঁজে পায় না। মুসলমান ভাইরারে আমার খুঁজতে খুঁজতে এক লোকের জিজ্ঞেস করছে যে ভাই জান্নাতের দরজাটা কোন দিকে, একটু দেখায় দিবা। ওই যে একটা লোক মাথা নিচের দিকে দিয়া বসে আছে, এরা জিজ্ঞেস করো, এরা জিজ্ঞেস করলে বলতে পারবে জান্নাতের দরজাটা কোন দিকে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই যাইয়া তিনাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দা মাথা উঁচু করে সালামের জবাব দিয়া কয় যে কি জন্য আমাকে তালাশ করছো? কয় ভাই জান্নাতের দরজাটা কোন দিকে একটু দেখায়া দাও না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, আমারে জান্নাতের দরজা দেখায়া দিবে এমন সময় ঘুম ভেঙে গেছে। আফসোসটা কম না বেশি? এই কথা কন্যাকে কম না বেশি? দুনিয়ার সমস্ত নিয়ামতের সাথে জান্নাতের কোনো তুলনা চলে? কোনো তুলনা চলে না। জান্নাতের দরজা দেখায়া দিছে এমন সময় ঘুম ভেঙে গেছে, আফসোসের কোনো শেষ। আপনারা অনেক সময় ঘুমের মধ্যে দেখেন যে একটা টাকার বস্তা পাইছেন, মাথায় নিয়ে বাড়ির কাছে আসলে এই করিম নিয়ে তাড়াতাড়ি স্কুলে যাওয়ার টাইম হয়েছে, স্কুলে যা। কথা কন ঠিক কিনা? আফসোসটা কেমনটা লাগে। আবার দেখে যে স্বপ্নে বিয়া হইতাছে, এই দেখে কি দেখে না, একেবারে মনের মানুষের সাথে বিবাহটা হইতাছে। কবুল না কইব এই টাইমে কানটা আমাদের টান দিয়া কয় এই ঘাস কাটার সময় এসে যাস না কে, এক কথা কন না কে। স্বপ্ন তিন ধরনের হয়। কয় ধরনের হয়? নবীজি বলছেন স্বপ্ন তিন প্রকার। কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? একটা হলো রুইয়ায়ে সলিহা, যেটা আল্লাহ তাআলা নবীদেরকে এবং তিনার বিশেষ বান্দাদেরকে তিনি দেখিয়েছেন। আরেকটা হলো মানুষ সারাদিন যেটা ভাবে ঘুমের মধ্যে সেটাই দেখে। একজনে বাসের হেলবারি করে, মমিসিং দেখে খালি কয় ঢাকা ঢাকা, দেখবেন ঘুমের তালেও সে কি কয়। বাচ্চারা সারাদিন খেলাধুলা করে, দেখবেন ঘুমের তালও কয় বল দে বল দে, আছে না নাই? সারাদিন মানুষ যেটা ভাবে ওইটা ঘুমের ঘরে দেখে। আরেকটা হলো শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? যদি ইসলাম বিরোধী কোনো স্বপ্ন কেউ দেখে তাহলে বুঝতে হবে স্বপ্নটা কে দেখাইছে। কয় অমুক মাজারে একটা ছাগল দিলে কি হইব, তুই 1 কোটি টাকার মালিক হবি। বুঝতে হবে এই স্বপ্নটা দেখাইছে কে। এই কথা কন না কে। কয় অমুক গাছের তলে মোমবাতি জ্বালাইলে তোর 14টা হাজত পুরা হবো। আচ্ছা গাছের তলে কিয়ামত পর্যন্ত মোমবাতি জ্বালাইলে হাজত পুরা হবো। যে এই বিশ্বাস করবো ওর ইমান কি আছে না 12টা বাচ্চে? এই কথা কন না কে, আছে না 12টা বাচ্চে? যে এই বিশ্বাস করবো গাছতলায় অমুক তলায় অমুক তলায় অমুক জায়গায় এটা দিলে তার 14টা হাজত পুরা হবো, তাহলে বুঝতে হবে এই স্বপ্নটা কে দেখাইছে? শয়তান দেখাইছে। তাহলে স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। মুসলমান ভাইরা রে আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই যখন দেখলেন ওনার ঘুম ভেঙে গেছে, ওই লোকটাকে চিনা চিনা লাগে। কয় এই লোকটারে কোথায় দেখলাম? যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই আল্লাহ তাআলাকে স্বপ্ন দেখছেন, নবীকে স্বপ্ন দেখছেন। তিনি চিন্তা করলেন যেই লোকটাকে জান্নাতের দরজা দেখানোর জিম্মাদারি আল্লাহ দিছে, ওই লোকটা তো সাধারণ কোনো লোক না। খুঁজতে খুঁজতে কয় বাইতুল্লাহর চত্বরে তোয়াফ করার সময় লোকটার সাথে আমার দেখা হয়েছিল। আমরা অনেক সময় বলি কি বলি না যে ভাই তোমারে চিনা চিনা লাগে? এই বলি কি বলি না? ভাই আপনারে কই জানি দেখছি, এই ক্যালকুলেশন করতে, ও আপনার লগে এই ঢাকা দেখা হয়েছিল। কথা কন ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই ক্যালকুলেশন করে খুঁজে পাইলেন এই লোকটার বাড়ি হলো মিশর। সিরিয়ার থেকে পায়ে হাঁটি হাঁটি পা পা করে 6 মাস সময় নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই মিশরে চলে গেছে। 6 মাস সময় পায়ে হাঁটা মিশরে যাইয়া এই ব্যক্তিরারে খুঁজে পাইছে। খুঁজা পায়া কয় ভাই তুমি এমন কি আমল করো যেই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের দরজা দেখানোর জিম্মাদারি দিছে। মুসলমান ভাইরা রে আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই আল্লাহর গোলামকে বুকে ঝরায়া টান দিয়া কয় ভাই বিশেষ আমলের কথা একটু বলো না। আল্লাহর গোলাম ডাক দিয়া কয় আমি হইলাম তন্দুর ম্যান, রুটি বানাই। কয় যখন খামিরা মারি তখন কই আস্তাগফিরুল্লাহ, রুটি যখন চুলাই দেই তখন কই আস্তাগফিরুল্লাহ, চুলার থেকে যখন রুটি বের করি তখন কই আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন এই যে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে রব্বুল আলামিন তোমাকে জান্নাতের দরজা দেখানোর জিম্মাদারি দিয়ে দিছে। তো শয়তানের ধোঁকার থেকে বড় একটা মুগুর হইল তওবা করতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে তওবা কইরা সারা জীবনের জন্য ভালো হয়ে যাইতে হবে। কথা কন ঠিক কিনা? আচ্ছা বলতেছিলাম আমাদের শত্রু কয়টা? কথা কোন জায়গায় রেখে আসছিলাম মনে আছে? আমাদের শত্রু কয়টা? 1 নম্বর শত্রু কি? দুনিয়া। 1 নম্বর শত্রু কি? 2 নম্বর শত্রু 3 নম্বর হরফ ছিল কি? মিম। মিম মানে কি যেন বলছিলাম? মাখলুক। কি যেন বলছিলাম? মাখলুক। দুনিয়াতে যত মাখলুক আছে এগুলো আমাদের শত্রু। কেমনে? আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, কয় শোনো, তোমার স্ত্রী যদি আল্লাহ তাআলার বিধান পালন করতে বাধা দেয়, তোমার সন্তান যদি আল্লাহ তাআলার বিধান পালন করতে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে বুঝবা তোমার ওই স্ত্রী, তোমার সন্তান এগুলো তোমার বন্ধু না, তোমার শত্রু। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা নামাজ পড়তে স্ত্রী বাধা, নামাজ পড়তে স্বামী বাধা, সন্তান বাধা। হালাল উপার্জন করতে গেলে সন্তানরে ঘুষ দিয়া 10 লক্ষ টাকা ঘুষ দিয়া চাকরি লওয়াইতে হয়। বুঝতে হবে এখানে সন্তান হালাল রিজিক উপার্জনে বাধা। বুঝতে হবে এই সন্তান আপনার আমার বন্ধু না, এই সন্তান আপনার আমার শত্রু। কথা কোন ঠিক কিনা? আপনার আমার ইমান আগে না দুনিয়া আগে? এই কথা কোন নাকি? ইমান আগে না দুনিয়া আগে? ইমান আগে না নেতাগিরি আগে? ইমান আগে না মাস্টারি আগে? ইমান আগে না চাকরি আগে? সব কিছুর আগে হইল ইমান। কথা কোন ঠিক কিনা? যদি চাকরি করতে যায় ইমান বিক্রি করতে হয়, তাহলে বুঝতে হবে আপনার আমার দুনিয়া আখেরাত ধ্বংস। কথা কোন ঠিক কিনা? যদি নেতাগিরি করতে যায় কোরআনের বিরুদ্ধে স্লোগান দিতে হয়, তাহলে বুঝতে হবে ওই নেতাগিরি দুনিয়াও ধ্বংস, আখেরাতেও ধ্বংস। কথা কোন ঠিক কিনা? যদি দেখি ইমান যেই জায়গার মধ্যে বাধা বিঘ্নতা হয়, ওখান থেকে আপনার আমার বের হয়ে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? জীবন চলে যেতে পারবে, কিন্তু ইমান বিক্রি করা যাবে না। এই ইমানের মাধ্যমেই কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। দুনিয়ার সামান্য চাকরির লিপসায় যদি ইমান বিক্রি করে, এখন তাই হচ্ছে, সামান্য একটা পদের লিপসায়, মেম্বারির পদের লিপসায় ইমান বিক্রি করে নেতা, বড় নেতা কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, আর সামসায় নেতাগিরি করবার লিগা এটার কোনো প্রতিবাদ করে না। এমন নেতা আমগর দেশে আছে না নাই? আছে না নাই? যারা কোরআনের বিরুদ্ধে যায় নেতাগিরি করবে, এমন নেতা আমরা বাংলাদেশে চাই না। কথা কোন ঠিক কিনা? যেই নেতা কোরআনের পক্ষে থাকবে, হাদিসের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, আমরা এমন নেতা চাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ইমানের প্রথম সারির সাহাবায়ে কেরাম যারা ইমানকে নিজেদের জীবন বাঁচি রেখে হেফাজত করেছেন। ফেরাউনের একজন দাসী ছিলেন মা শ্বেতা, যে ফেরাউনের কন্যাকে একদিন মাথার চুলগুলো আঁচড়াচ্ছিলেন। এমন সময় মাথার থেকে চিরুনিটা জমিনে পড়ে যায়। জমিনে পড়ে যাবার পরে মা শ্বেতা চিরুনি উঠানোর সময় আল্লাহ বলে নাম উচ্চারণ করছে। ফেরাউনের কন্যা ডাক দিয়া কয়, আমি তো জানি এই মিশরের মধ্যে আমার বাবা হইল রব্বুকুমুল আলা, সবচাইতে বড় খোদা। কয় আমি জানি আমার বাপ ফেরাউন হইল খোদা, আর তুমি আল্লাহ নিলা, এটা আবার কে? এবার মা শ্বেতা ডাক দিয়া কয়, আল্লাহ রব্বুনা ওয়া রব্বুকুম। কয় শোনো, এই আল্লাহ হইল আমারও রব, তোমারও রব, তোমার বাবারও রব, দুনিয়ার সমস্ত মানুষের রব। কন্যা সুবহানাল্লাহ। ফেরাউনের কন্যা এবার কয় কাম সারছে। যেই আল্লাহর ডাকার জন্য গোটা দেশের মানুষের উপরে অত্যাচার, এখন শত্রু দেখি ঘরের মধ্যেই দৌড়াইয়া ফেরাউনের কাছে গেছে। আব্বা, আপনি বাইরে শত্রু খুঁজেন, শত্রু তো আপনার ঘরের মধ্যেই। কয় কি হয়েছে? কয় মা শ্বেতা সে এমন এক আল্লাহর নাম নিছে যে কিনা আপনারও মালিক, আমারও মালিক, দুনিয়ার সমস্ত মানুষের মালিক, আপনার যত চেলা চামুন্ড আছে 11 মালিক। ফেরাউন শুইনা তো একেবারে তেলে বেগুনে জ্বলা উঠছে। কয় ডাক মা শ্বেতাকে। মা শ্বেতাকে ডাকছে, কে মা শ্বেতা, তুমি কি তোমার দাবির উপরে স্থির থাকবা, ইমানের উপরে স্থির থাকবা, না মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবা? কয় আমি এই ইমান বিক্রি করতে রাজি না, শতবার আমি মরতে রাজি আছি, কিন্তু ইমান বিক্রি করতে রাজি না। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ভাইরা রে আমার, এবার ফেরাউন তিনার ঘরের লোকদেরকে ডাক দিয়া কয়, তাড়াতাড়ি একটা চুলা খনন করো, সেখানে কড়াই আনো, তেল দাও। কয় তেলটা যখন গরম হইতে হইতে ফুটতে থাকবে, এমন সময় মা শ্বেতাকে ওই তেলের মধ্যে নিক্ষেপ করবা। মুসলমান ভাইরা রে আমার, পিছন দিক থেকে আরেকটা চামচা ডাক দিয়া কয়, বাদশা, এই মা শ্বেতাকে আগুনে আগে নিক্ষেপ না করে তার কলিজার টুকরা সন্তানকে আগুনে নিক্ষেপ করে দেন। মুসলমান ভাইরা রে আমার, মা শ্বেতার সামনে, মায়ের সামনে সন্তান মৃত্যুবরণ করবে, এটা কোনো মা বরদাস্ত করতে পারে না। মা, এই যুগের মায়েরা ইমান বিক্রি করবে, কিন্তু সন্তানকে মৃত্যুর কোলে ঠেলে দিবে না। কথা কন ঠিক কিনা? মা শ্বেতার চোখের সামনে যখন কলিজুগ টুকরা সন্তানকে ওই তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, মা শ্বেতা তাকায়া দেখে সন্তানের রূহটা বের হয়ে যাইতেছে। সন্তান ডাক দিয়া কয়, ইয়া উম্মি ইসবির, ও মা ধৈর্য ধারণ করো, এই আগুনটাকে আল্লাহ তাআলা ফুলের বাগান বানায়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, এবার ফেরাউন ডাক দিয়া কয়,
এরে মা শ্বেতা, তুমি কি তোমার দাবির উপরে একমত আছো না আগুনে ঝাঁপ দিবা? এবার মা শ্বেতা ডাক দিয়া কয়, আমি আমার মালিক আল্লাহকে যে নাম ডাকছি এই দাবির থেকে আমি পিছপা হব না। মা শ্বেতার দ্বিতীয় আরেকটা সন্তানকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। এবার মা শ্বেতা ফুফায়া ফুফায়া কান্নাকাটি শুরু করছে। ফেরাউন ডাক দিয়া কয়, রে মা শ্বেতা, বারবার বললাম যে সন্তানকে বাঁচায়া দেই, তুমি আমাকে খোদা মানো, তুমি মানলা না, এখন কান্নাকাটি করো কেন? মা শ্বেতা ডাক দিয়া কয়, ফেরাউন, আমার কলিজার টুকরা সন্তানকে আগুনে নিক্ষেপ করছো, এই জন্য আমি কান্দি না। আল্লাহ তাআলা আমাকে 100 সন্তান দান করলে আমি 100 সন্তানকে ঈমান হেফাজতের জন্য ওই আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য প্রস্তুত হয়ে যাইতাম। এর নাম হইল ঈমান। যদি দেখি যে দুনিয়ার কোনো মাখলুক, গরু ছাগল, দোকানপাট, এই বিভিন্ন জিনিসের লিগা আপনার আমার ঈমান বিক্রি করতে হয়, তাহলে বুঝবো ওই মাখলুক আপনার আমার বন্ধু না শত্রু। এই কথা কন না, বন্ধু না শত্রু? ওই মাখলুক আপনার আমার শত্রু। 4 নম্বর হরফ ছিল নুন। কি ছিল? নুন মানে কি ছিল? নফস। 4 নম্বর শত্রু কি? আপনার আমার নফস। যে কোনো গুনাহ করার আগে আপনার আমার নফস এই গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে, আপনার আমার নফস এই গুনাহের প্রতি ঝুঁকায়া দেয়। কথা কোন ঠিক কিনা? সর্বপ্রথম এই দিলের থেকে গুনাহের চিন্তা ভাবনা আসে, এরপরে শয়তান এখানে আরেকটু মধু লাগায়া আপনি আমাকে গুনাহের কাজে জড়ায়া দেয়, বেনামাজি বানায়া দেয়। এখন তো মানুষ মসজিদ চিনে না, এখন চিনে বাজার। কথা কোন ঠিক কিনা? সারাদিন পরিশ্রম কইরা মসজিদে যাবে, একটু আল্লাহকে ডাকবে, এই সময়টা বান্দার হয় না। ঘন্টার পর ঘন্টা লম্বা সময় পর্যন্ত বৈশা বৈশা চায়ের দোকানের মধ্যে বান্দা গুনাহ করতে থাকে। কথা কোন ঠিক কিনা? নফস এমনভাবে বসায় রাখছে, কয়েক কাপ চা খায় আসি। 1 কাপ চা খাবার যাইয়া দেখে যে সুন্দর একটা শয়তানের বাক্সের মধ্যে ছবি চলতেছে। এই আছে না নাই? এবার নফস কয়, এই দেখা ভালোই তো দেখা যায়, এই 5 মিনিট দেখ। এই বলে কি বলে না? 5 মিনিট দেখার পরে আরেকটু মজা লাগছে, আর 5 মিনিট দেখ, আর 5 মিনিট দেখ। এরকম করতে করতে ঘন্টার পর ঘন্টা। আর যদি মাঝখানে কারেন্ট যায়, অবস্থা তো খারাপ। ইস, কি সর্বনাশটা হইল রে। এই কথা কন। আর যদি আগের দিন ওই জায়গায় না দেখ পারো, পরের দিনে কালকে কোন জায়গায় রাখছিলাম ওই জায়গার থেকে আবার দে। আছে না নাই? এমন কিছু আল্লাহর নাফরমান বান্দা আছে, তোর তাজা নামাজটা বইরা ইয়া টুপিটা খোলার সময় পায় না। আছে না নাই? দেখবেন প্রথমে সরাসরি দেখে না, চা খায় আর এরম করে চায়। কথা কোন ঠিক কিনা? এরপরে এরম কোনা দিয়া চায়, আবার আর একটু চায়, চাইতে চাইতে এক সময় এরম আ করে চায়, মশা যায় আর আহে, কোনো খবরও নাই। এই কথা কোন ঠিক কিনা? এই মজা কে লাগায়? নফস। কে লাগায়? নফস। আস্তে 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 মজা লাগায়া ওই গুনাহের মধ্যে ঘন্টার পর ঘন্টা আপনি আমাকে বসায় রাখে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই নফসটাকে যদি কন্ট্রোল করা যায়, আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নাম্বার পুরস্কার, এই নফসকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, রব্বুল আলামিন তোমার দাম ফেরেশতাদের চাইতে বাড়ায়া দিবে। 2 নাম্বার, তুমি যদি দরিদ্র থাকো, তুমি যদি সমাজের মধ্যে অসম্মানী থাকো, আল্লাহ তাআলা তোমাকে বাদশা বানায়া দিবে, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে সম্মানিত বানায়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। আর এই নফসটাকে যদি কন্ট্রোল করতে না পারো, তাহলে দুনিয়ার মধ্যে তুমি সম্মানিত ব্যক্তি থাকতে পারো, তোমার টাকা থাকতে পারে, তোমার সুনাম সুখ্যাতি সব কিছু থাকতে পারে, একদিন সমাজের মধ্যে তুমি অসম্মানী হইবা, এই তোমার টাকার পাহাড়ও একদিন ধ্বংস হয়ে যাবে। কন্যা আউযুবিল্লাহ। এই নফসকে কন্ট্রোল করলে 2 নম্বর পুরস্কার কি? আপনি দরিদ্র মানুষ থাকলেও বাদশা বানায়া দিবে কে? আল্লাহ। কথাটা কার? আল্লাহ তাআলা কুরআনুল কারীম একটা ঘটনা বললে বিষয়টা সুন্দর করে বুঝবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নাম শুনছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার আব্বাকে একদিন ডেকে বলে, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও আব্বা, আমি স্বপ্ন দেখলাম আকাশের 11টা তারকা আর চন্দ্র সূর্য আমার পায়ের মধ্যে সিজদা লাগায়া দিছে। মুসলমান ভাইরারি আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া কয়, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। কো ছেলে শোনো, তুমি যে স্বপ্ন দেখছো এই স্বপ্নর কথা তুমি তোমার অন্য ভাইদের কাছে বলো না, কেননা শয়তান তো তোমার স্পষ্ট শত্রু। অন্য ভাইয়েরা যদি এটা শুনে তোমার জন্য ষড়যন্ত্র শুরু করবে। সম্মানিত হাজরিন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি মহব্বত করতেন। এক লোকের যদি 5টা সন্তান থাকে, একটারে বেশি মহব্বত করলে অন্য সাইডে কি খুশি হয় না বেজার হয়? এই কথা কন না কে? খুশি হয় না বেজার হয়?
অন্য সন্তানরা বেজার হয়, কয় বাপ খালি ওইটারই দেহে, এইটারে কেমনে খারাপ করুন যায় এই চিন্তায় তাদের মাথার মধ্যে ঘুরপাক খাইতে থাকে। ভাইয়েরা চিন্তা না করলেও বাড়িতে আসে না মাতবর, এরা শুরু করে দেয়। কথা কোন ঠিক কিনা? এমন চক্রান্ত করে শেষে বাপ মা বাধ্য হয়ে ওইটার থেকে দূরে সরে যেতে বাধ্য হয়। কথা কোন ঠিক কিনা? হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন মোহাব্বত করবেন না? তিনি তো নবী হবেন, তার চেহারার মধ্যে একটা আকর্ষণ আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, যে আকর্ষণের কারণেই আল্লাহ তাআলা হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে ইউসুফ সম্পর্কে মোহাব্বত বেশি পয়দা করে দিছে। কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা পরামর্শ করে কই এটারে বেশি মহব্বত করে, যেমনি হোক এটারে এলাকার থেকে সরাইতে হবে, বাবার থেকে এটারে দূরে সরাইতে হবে। মুসলমান ভাইয়েরারে আমার, দেখবেন ঘরের মধ্যে কোনো কুকুর বিড়াল যদি অত্যাচার করে তখন কি করে, কয় এটারে আরও ফালাই তুই আয়, কয় কি কয় না, কয় এমন জায়গায় রেখে আইবি যেই জায়গার থেকে এটা আর বাড়িতে যাতে না আসতে পারে। এই বলে কি বলে না? তো এই বিড়ালের বাচ্চা কুকুরের বাচ্চা নিয়ে ওই পাহাড়ের মাঝখানে রাখে, ওইটা আর বাড়িতে আসতে পারে না। কথা কোন ঠিক কিনা? বাইরেও পরামর্শ করে, লম্বা ইতিহাস, যে এটারে হয় মেরে হালতে হইব, আর না হইলে এমন এক জায়গায় রাখতে হবো যেই জায়গার থেকে বের হয়ে না আসতে পারে, যেমন হোক এটার একটা সমাধান করতে হবে। একজনের পরামর্শ দেয়, অমুক জায়গার মধ্যে একটা কূপ আছে, ওই কূপের মধ্যে যদি নিক্ষেপ করে দেই ওই জায়গার থেকে আর ফেরত আসতে পারবে না। মুসলমান ভাইরারে আমার, হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাইরা কূপের মধ্যে নিক্ষেপ করছে। আল্লাহ তাআলা হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, জিবরাইলকে ডাক দিয়া কয়, রে জিবরাইল, ইউসুফ কূপের মধ্যে পড়ার আগেই তুমি তাকে ওই কূপের মধ্যে হেফাজত করবা। কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করছে, জিবরাইল, আল্লাহ তো তোমারে 600 পাখা দিছে, তুমি কি এই 600 পাখা কখনো ব্যবহার করছো? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 4 বার এই 600 পাখাকে ব্যবহার করে দুনিয়াতে গেছি। কন্যা সুবহানাল্লাহ। ওদিকে যাওয়ার সময় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আইসা অত্যন্ত দ্রুত গতির সাথে ওই কূপের মধ্যে হেফাজত করছে। এবার ভাইয়েরা দূরের থেকে তাকায় দেখে যে এটা কি এন থেকে উচ্চা পড়ে নাকি ওই জায়গার মধ্যেই থাকে। কিছুক্ষণ পরে দেখে এই মিশরের একটা কাফেলা, যারা এই ইয়ামানের দিকে আসছে ব্যবসা বাণিজ্য করার জন্য, এরা মিশরের দিকে যাইতেছে। এদের পথিমধ্যে তৃষ্ণা লেগে গেছে, পানির খোঁজে এরা ছটফট করতেছে। 2টা লোক খুঁজতে খুঁজতে কূপের কাছে চলে গেছে, কূপের মধ্যে বালতি নিক্ষেপ করছে। বালতির মধ্যে আল্লাহ তাআলা ইউসুফকে শিখাইয়া দিছে, বালতির মধ্যে ধরে ফেলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বালতির মধ্যে ধরে ফেলছে। ওই 2 লোকে টানতে টানতে ইউসুফ আলাইহিস সালামকে যখন উঠাইছে, উঠানো মাত্রই তারা ডাক দিয়ে বলতেছে, ক্বালা ইয়া বুশরা হাযা গোলাম, ও সাথীরা শোনো শোনো, সুসংবাদ আছে। কয় কি? কয় এখানে দেখো একটা গোলাম পাইছি, এটারে নিয়ে চলো মিশরের বাজারে বিক্রি কইরা আমরা অধিক মুনাফা অর্জন করব। এদিক দিয়ে ভাইয়েরা যখন দেখছে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই লোকেরা উঠাইছে, দৌড়ে আসছে। কয় শোনো, এরে আমাদের কাছে দিয়া দাও, আর না হইলে কিছু টাকা দিয়া এরা তোমরা নিয়ে যাও। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মিশরের আগন্তুক কাফেলারা কিছু টাকা দিয়া ক্রয় করে নিয়ে যাইতেছে। আর যাওয়ানোর সময় কয়, শোনো, এর কিন্তু পলাইন্না স্বভাব আছে। এই পলাইন্না স্বভাবের কথা কেন বললেন? যাতে করে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে অত্যন্ত নিরাপত্তার সাথে মিশরে নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তাদের দিলের মধ্যে তো, আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? রাগ করতেছেন? ছেড়ে দিব নাকি? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাইয়েরা এই ষড়যন্ত্র কইরা তাদের কাছে দিয়া দিছে। এদিক দিয়া হজরতে জুলাইখা, তিনি একদিন স্বপ্ন দেখে যে সুন্দর একজন সুদর্শন পুরুষ তার জীবনে আসবে, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আমরা অনেক সময় স্বপ্ন দেখি না যে অমুক একটা জিনিস আমার পুরা বইটার আশায় আশায় থাই কি থাই না। হজরতে জুলাইখার বয়স হয়ে গেছে, বিবাহ বসে না। তার উদ্দেশ্য একটাই, স্বপ্নে একজন সুন্দর পুরুষকে সে দেখছে, ওই পুরুষের সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আরেকদিন সে স্বপ্ন দেখতেছে, তুমি যদি আজিজে মিশরকে বিবাহ করো তাহলে তুমি তোমার স্বপ্নের পুরুষকে পাইবা। অনেক সময় আমরা দেখি না, অমুকরে একটু সাইজ করলে তুমি কি হইতে পারবা, নেতা হইতে পারবা। দেখেন নাই শরীফ উসমান হাদিরে সরাইয়া দিছে কেন? কারণ এক শরীফ উসমান হাদি সারা বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, ভারতের দিল্লির মসনদ পর্যন্ত কাঁপায়া তুলছে। কথাগণ ঠিক কিনা? এটারে সরাইলে ভারত বিদ্বেষী যেই ষড়যন্ত্র বাংলাদেশে চলতেছে, এটা কিছুটা হইলেও দূর হবো। কথাগণ ঠিক কিনা? হজরতে জুলাইখা সে দেখলো যে আজিজে মিশরের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে তার হাজত পুরা হবে, এই জন্য সে আজিজে মিশরের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এদিক দিয়া ভাইয়েরা করছে কি, হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জামার মধ্যে রক্ত লাগাইয়া বাবার কাছে নিয়ে গেছে। বাবারে ডাক দিয়া কয়, বাবা, আপনার সন্তান ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাটা উপরে ধইরা কয়, এমন কোন বাঘে খাইলো? আমার সন্তান রে খাইলো, কিন্তু জামাটা সিরা ভাইরা খাইলো না। বাঘটা বুঝি চালাক।
এই বাগে কুকুরে সিরা খাইলে জামা কি আস্থা থাকবো না, ফাটা সিরা হয়ে যাব। এবার তো সন্তানটা ধরা খেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে, ওদিক যাব না। সম্মানিত হাজরিন, আগন্তুক কাফেলারা হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরের বাজারে চলে গেছে। এদিক দিয়ে জুলাইখার বাড়িতে একটা কাজের লোক দরকার। এই কাজের লোক ক্রয় করার জন্য মিশরের বাজারে আসছে। মিশরের বাজারে আয়সা দেখে হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার ঝলকানিতে পুরা বাজার ঝলমল ঝলমল করতেছে। কন্যা সুবহানাল্লাহ। হুজুর চলে আসছে, লম্বা ঘটনা, ওদিক যাব না। যতটুকুন কথা বলছি আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটুকু উপরে আমল করবার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।